আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মুমিন ইমানদার বান্দাদেরকে অনেক অনুগ্রহ দিয়ে থাকেন। এই অনেকগুলো অনুগ্রহ দয়ার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দয়া হলো যে আল্লাহ পাক মুমিনদের জন্য বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসেবে বান্দাদের উপর অর্পণ করেছেন। সেই ইবাদতের মৌসুম সময়গুলোর মধ্য থেকে অন্যতম একটি মৌসুম হলো আগামী জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস রয়েছে। যে হাদিসটি আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসে এসেছে, যে হাদিসটি বুখারী শরীফের 969 নম্বর হাদিসে এসেছে, যে হাদিসটি আপনার তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষ্য হলো এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদিহি, যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আর উত্তম কোন আমল রয়েছে, অর্থাৎ এই 10 দিনের আমলের চাইতে আর কোনো উত্তম আমল হতে পারে না। তৎক্ষণাৎ রাসূলের এই কথা শুনে সাহাবায়ে কেরাম আরজ করলেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের চাইতে উত্তম কোন আমল? তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করাও হলো এই 10 দিনের চাইতে উত্তম কোন আমল না, বরং এই জিলহজ মাসের 10 দিনই হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে উত্তম আমল। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে হাদিসের শেষ অংশে রাসূল বলতেছেন ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির ব্যাপারে ভিন্ন কথা যে খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেল নিজের জান এবং মালের তোয়াক্কা না করে, নিজের জান এবং মাল ঝুঁকিতে থাকা অবস্থায়, অতঃপর সে ফালাম ইয়ারজি বিশাইইন, সে যখন যুদ্ধে বের হলো, যুদ্ধ থেকে যখন সে আবার বাসায় ফেরার চেষ্টা করলো, তখন সে বাসায় আর ফিরতে পারলো না, সে নিজের জানও আনতে পারলো না, নিজের মানও আনতে পারলো না, অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি ছাড়া। অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এটা জিহাদের চাইতে উত্তম ইবাদত। তবে ওই ব্যক্তি থেকে উত্তম ইবাদত নয় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো এবং সে কোনো কিছু নিয়ে আর ফিরে আসতে পারলো না, বরং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি 10 দিনে তারা লাগাতার আমল করার চাইতে উত্তম বান্দা হিসেবে পরিগণিত হবে। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন যে তিনার উস্তাদ তাকি উসমানী সাহেবকে বললেন যে হে তাকি উসমানী, যেভাবে তোমরা নিজের দেহের খোরাক তালাশ করো, অন্বেষণ করো, নিজের দেহের খোরাক যেভাবে তালাশ করো, ঠিক একইভাবে নিজের আত্মার খোরাকও তালাশ করো। তাকি উসমানী সাহেব বললেন, ওস্তাদজি আত্মার খোরাক বলতে কি উদ্দেশ্য? তো ওস্তাদজি তাকি উসমানী সাহেবকে বললেন যে আত্মার খোরাক তো হলো ওই খোরাক যে তুমি যাই আমল করো, তুমি যাই করো, তুমি দেহের খোরাক তো তুমি এমনভাবে নিতেছো যে তুমি 5 বেলা খাবার খাচ্ছ, সকালবেলায় তুমি ব্রেকফাস্ট করতেছো, দুপুরবেলায় তুমি লাঞ্চ করতেছো, রাতের বেলায় তুমি ডিনার করতেছো, বিভিন্ন প্রোটিনযুক্ত খাবার তুমি আহার করতেছো, কিন্তু তুমি তোমার দেহেরটা যেভাবে বুঝলা খোরাক, তুমি তোমার আত্মার খোরাক কি ঠিক একইভাবে বুঝলা কিনা? আত্মার খোরাক তো হলো সেই খোরাক যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অঝরে নীরবে ক্রন্দন করবে, তুমি আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করবে, আল্লাহ পাকের জন্য তুমি যাকাত আদায় করবে, আল্লাহ পাকের জন্য তুমি রোজা পালন করবে, আল্লাহ পাকের জন্য তুমি হজ পালন করবে। এই সকল ইবাদত সমূহ হলো আত্মার খোরাক। আর আমাদের এই আত্মার খোরাকগুলো আজকে দূষিত, আজকে আমাদের আত্মাগুলো ময়লা। যদি আমাদের আজকের আত্মাসমূহ দূষিত না থাকতো তাহলে আমরা নামাজের ক্ষেত্রে কখনো অলসতা করতাম না। যদি আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো তাহলে আমরা কখনো মিথ্যা কথা বলতাম না।
যদি আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো তাহলে আমরা কখনো চগলখড়ি করতাম না। যদি আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো তাহলে আমরা নাফরমানি করতাম না। যদি আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো তাহলে আমরা সঠিকভাবে আমরা রোজা আদায় করতে পারতাম না। অর্থাৎ এক কথায় আমরা সকল ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারতাম যদি আজকে আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো। যদি আজকে আমাদের আত্মাগুলো পাক সাফ পরিষ্কার স্বচ্ছ থাকতো তাহলে আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় সর্বদা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসে গুরুত্বপূর্ণ 3টি আমলের কথা উল্লেখ করেছেন। গুরুত্বপূর্ণ কয়টি আমলের কথা উল্লেখ করেছেন? 3টি আমলের কথা উল্লেখ করেছেন। সবাই পড়েন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করেন যে ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। অর্থাৎ রাসূল বলতেছেন যে তোমরা এই দিবানিশিগুলোতে, এই রজনীগুলোতে, এই রাত্রিগুলোতে ফীহিন্না মিনাত তাহলিল, ও অধিক বেশি বেশি তোমরা তাহলিল পাঠ করো তথা লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ো। এবং দ্বিতীয় আমল হলো তোমরা আকথিরু ফীহিন্না মিনাত তাকবীর, তোমরা বেশি থেকে বেশি তাকবীর পাঠ করো, আল্লাহু আকবারের ধ্বনি বেশি থেকে বেশি উচ্চারিত করো। এবং তৃতীয় নম্বর আমল হলো তোমরা তাহমিদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা প্রশংসা পাঠ করো, বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহর বাক্য বলতে থাকো। এই জিলহজ মাসের তৃতীয় আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো যে যদি আমরা কোনোভাবে কোনো ওজর বশত, কোনো অলসতার কারণে বা ভুল বশত জিলহজ মাসের লাগাতার 9টি রোজা রাখতে না পারি তাহলে অবশ্যই আমরা 9 জিলহজ, যেটাকে আমরা ইয়াউমে আরাফা, যেটাকে আমরা আরাফার দিন হিসেবে জেনে থাকি, যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করে, এই আরাফার দিন অবশ্যই প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য রোজা রাখাটা অবশ্যই পালনীয়। এই দিনটা রোজা রাখা অনেক জরুরি। এই দিনের ফাজাইলের ব্যাপারে সরাসরি রাসূল বলতেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহি তাবারাকা ওয়া তাআলা গুফিরা লাহু আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহর রাসূল বলতেছেন যে সিয়ামু ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিন তথা 9 জিলহজের দিনে রোজা রাখবে, আমি আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি রাসূল আশা করতেছি যে আইয়ুকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া বা'দা, আল্লাহ পাক ওই বান্দার পিছনের 1 বছরের গুনাহ এবং আগামী বছরের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে রাসূল আশা করতেছেন আল্লাহ পাকের কাছ থেকে যে আল্লাহ পাক যেই বান্দারা নবম এই জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক পিছনের 1 বছরের গুনাহ এবং আগামীর 1 বছরের গুনাহকে চিরতরে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান সামা ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে তথা 9 জিলহজের রোজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা ফজিলতপূর্ণ নেক আমল প্রদান করবেন যে গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআতাইন, যে আল্লাহ পাক ওই আরাফার দিনের রোজার পরিবর্তে বান্দাকে লাগাতার 2 বছরের গুনাহ সমূহকে মাফ করে দিবেন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ والفجر وليال عشر والشفع والوتر هل في ذلك قسم لذي حجر. وقال رسول الله صلى الله عليه وسلم
إن أعظم أيام الدنيا العشر يعني عشر من ذي الحجة وقال النبي صلى الله عليه وسلم إن أفضل الأيام عند الله تبارك وتعالى الأيام العشر إلى آخر الحديث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে পৃথিবীর সকল কাজকর্ম থেকে ফারেক করে মসজিদের মতো পবিত্র জায়গায় এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আমাদের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাগণ যারা আছেন, সেই ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাকের আরো অধিক নৈকট্য লাভের জন্য, ইবাদতের জন্য বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসেবে নির্ধারণ করে দিয়েছে। সেই মৌসুমী ইবাদত সময়ের মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা সকলেই অবগত আছি, আমরা এখন আরবিতে যেই মাসটি অতিক্রম করতে যাচ্ছি সেটি হলো জিলকদ মাস। আজকে জিলকদ মাসের প্রায় 25 তারিখ। আগামী সপ্তাহে যখন আমরা জুমা পড়ব তখন আমাদের জিলহজ মাসে পদার্পণ হতে হবে। তা আমাদের থেকে জিলকদ মাস বিদায় নিতে যাচ্ছে এবং যেই 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই 4টি সম্মানিত মাসের মধ্যে থেকে আরো সম্মানিত একটি মাস হলো জিলহজ মাস। তো এই জিলহজ মাসকে আল্লাহ পাক আমাদের জন্য ইবাদতের একটি পরিপূর্ণ মৌসুম হিসেবে নির্ধারণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে ইন্না আযমা আইয়ামিদ দুনিয়া আল আশরু আনি আশরু মিন যিল হিজ্জাহ, যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ইন্না আফদালাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আল আইয়ামুল আশর, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যত উত্তম দিন রয়েছে সেই উত্তম দিনগুলোর মধ্যে আফদলুল আইয়াম, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ফজিলতপূর্ণ দিন হলো আশরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই জিলহজ মাসের আলোচনা উল্লেখ করতে, যে এই জিলহজ মাসের সম্মান ও গুরুত্ব তাৎপর্য উল্লেখ করতে, যে তিনি এই জিলহজ মাসের দিন এবং রাত্রিগুলোর ব্যাপারে কসম খেয়েছেন। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে ওয়াল ফজর, শপথ প্রভাত সমূহের ভোরবেলার, এবং ওয়া লায়ালিন আশর, শপথ হলো 10 রাত্রির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং মুফাসসিরে কোরআন ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইমাম সাদ্দি রাহিমাহুল্লাহ, ইমাম কেলবি রাহিমাহুল্লাহ আনহুম, উনারা এই ওয়ালায়ালিন আশর এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এখানে আল মুরাদু বিলায়ালিন আশর, এখানে 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো আশরুম মিন যিল হিজ্জাহ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রাতটাকে, এই 10 দিনের ইবাদতকে এতটা প্রাধান্য, এতটা তাৎপর্যপূর্ণ, এতটা ফজিলতপূর্ণ বানাইলেন যে স্বয়ং কোরআনে কারীমের মধ্যে এই রাতগুলোর কথা আলোচনা করলেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত,
আল্লাহ পাক বলতেছেন, হে বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো ফি আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট কিছু দিন সমূহে। নির্দিষ্ট কিছু কি সমূহে? দিন সমূহে। তাফসীর ইবনে কাসীর, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, উনারা এই আইয়ামিন মালুমাতের ব্যাখ্যা করেছেন যে আইয়ামিন মালুমাত দ্বারা উদ্দেশ্য হলো আশুদিল হিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন। এইভাবে কোরআনে কারীম থেকে আমরা বুঝতে পারি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কতটা ফাজাইল, কতটা তাৎপর্য, কতটা গুরুত্ব। এবার আসেন এই মাসের ব্যাপারে রাসূলের বক্তব্য কি, রাসূলের হাদিস কি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস রয়েছে, যে হাদিসটি আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসে এসেছে, যে হাদিসটি বুখারী শরীফের 969 নম্বর হাদিসে এসেছে, যে হাদিসটি আপনার তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষ্য হলো এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযিহি, যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আর উত্তম কোন আমল রয়েছে, অর্থাৎ এই 10 দিনের আমলের চাইতে আর কোনো উত্তম আমল হতে পারে না। তৎক্ষণাৎ রাসূলের এই কথা শুনে সাহাবায়ে কেরাম আরজ করলেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের চাইতে উত্তম কোন আমল? তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করাও হলো এই 10 দিনের চাইতে উত্তম কোন আমল না, বরং এই জিলহজ মাসের 10 দিনই হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে উত্তম আমল। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে হাদিসের শেষ অংশে রাসূল বলতেছেন, ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির ব্যাপারে ভিন্ন কথা, যে খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেল, নিজের জান এবং মালের তোয়াক্কা না করে, নিজের জান এবং মাল ঝুঁকিতে থাকা অবস্থায়, অতঃপর সে ফালাম ইয়ারজি বিশাইইন, সে যখন যুদ্ধে বের হলো, যুদ্ধ থেকে যখন সে আবার বাসায় ফেরার চেষ্টা করলো, তখন সে বাসায় আর ফিরতে পারলো না, সে নিজের জানও আনতে পারলো না, নিজের মানও আনতে পারলো না, অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি ছাড়া। অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এটা জিহাদের চাইতে উত্তম ইবাদত। তবে ওই ব্যক্তি থেকে উত্তম ইবাদত নয় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো এবং সে কোনো কিছু নিয়ে আর ফিরে আসতে পারলো না, বরং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। ওই ব্যক্তি 10 দিনে তারা লাগাতার আমল করার চাইতে উত্তম বান্দা হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। আসলে এই 10 দিনের ব্যাপারে আমরা অনেক ফজিলত জেনে থাকি, যে অনেক তাৎপর্যপূর্ণ রয়েছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে অসংখ্য হাদিসের মধ্যে এবং কোরআনে কারীমের মধ্যে অসংখ্য ফাজাইল এবং অসংখ্য তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। সর্বপ্রথম এই 10 দিনের আমরা কি কি আমল করতে পারি? প্রথম আমল হলো আমরা আমাদের নিয়তকে ঠিক রাখবো। প্রথম আমল হলো আমরা আমাদের নিয়তকে ঠিক রাখবো। কারণ হাদিস শরীহের মধ্যে এসেছে যে প্রত্যেকটা হাদিসের মৌলিক একটি কথা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল আমলগুলো ডিপেন্ড করে আমলের উপর। এবং আরেক হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে সকল আমলগুলো ডিপেন্ড করে তার শেষ পরিণতির উপর। মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ উনি উনার কিতাবের মধ্যে লিখতেছেন যে তিনার ওস্তাদ তাকি ওসমানী সাহেবকে বললেন যে হে তাকি ওসমানী, যেভাবে তোমরা নিজের দেহের খোরাক তালাশ করো, অন্বেষণ করো, নিজের দেহের খোরাক যেভাবে তালাশ করো, ঠিক একইভাবে নিজের আত্মার খোরাকও তালাশ করো। তাকি উসমানী সাহেব বললেন, ওস্তাদজি আত্মার খোরাক বলতে কি উদ্দেশ্য? তো ওস্তাদজি তাকি উসমানী সাহেবকে বললেন যে আত্মার খোরাক তো হলো ওই খোরাক যে তুমি যাই আমল করো
তুমি যাই করো, তুমি দেহের খোরাক তো তুমি এমনভাবে নিতেছো যে তুমি 5 বেলা খাবার খাচ্ছ। সকালবেলায় তুমি ব্রেকফাস্ট করতেছো, দুপুরবেলায় তুমি লাঞ্চ করতেছো, রাতের বেলায় তুমি ডিনার করতেছো, বিভিন্ন প্রোটিনযুক্ত খাবার তুমি আহার করতেছো। কিন্তু তুমি তোমার দেহেরটা যেভাবে বুঝলা খোরাক, তুমি তোমার আত্মার খোরাক কি ঠিক একইভাবে বুঝলা কিনা? আত্মার খোরাক তো হলো সেই খোরাক যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অঝরে নীরবে ক্রন্দন করবে, তুমি আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করবে, আল্লাহ পাকের জন্য তুমি যাকাত আদায় করবে, আল্লাহ পাকের জন্য তুমি রোজা পালন করবে, আল্লাহ পাকের জন্য তুমি হজ পালন করবে। এই সকল ইবাদত সমূহ হলো আত্মার খোরাক। আর আমাদের এই আত্মার খোরাকগুলো আজকে দূষিত, আজকে আমাদের আত্মাগুলো ময়লা। যদি আমাদের আজকের আত্মাসমূহ দূষিত না থাকতো, তাহলে আমরা নামাজের ক্ষেত্রে কখনো অলসতা করতাম না। যদি আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো, তাহলে আমরা কখনো মিথ্যা কথা বলতাম না। যদি আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো, তাহলে আমরা কখনো চগলখড়ি করতাম না। যদি আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো, তাহলে আমরা নাফরমানি করতাম না। যদি আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো, তাহলে আমরা সঠিকভাবে রোজা আদায় করতে পারতাম না। অর্থাৎ এক কথায় আমরা সকল ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারতাম যদি আজকে আমাদের আত্মাগুলো দূষিত না থাকতো। যদি আজকে আমাদের আত্মাগুলো পাক সাফ পরিষ্কার স্বচ্ছ থাকতো, তাহলে আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় সর্বদা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। এই জন্য এই জিলহজ মাসের 10 দিন যেটা আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিন পুরা জিলহজ মাস, এটা হলো আমাদের আত্মাকে দূষিত থেকে স্বচ্ছ করার সময়। আমাদের আত্মা যে দূষিত, সেই দূষিত আত্মাকে আমরা স্বচ্ছ করার এটাই হলো মৌসুম। এই জন্য অসংখ্য হাদিসের মধ্যে এই আশরি জিল হিজ্জা তথা জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে অনেক ফাজাইল এসেছে, অনেক গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসে গুরুত্বপূর্ণ 3টি আমলের কথা উল্লেখ করেছেন। গুরুত্বপূর্ণ কয়টি আমলের কথা উল্লেখ করেছেন? 3টি আমলের কথা উল্লেখ করেছেন। সবাই পড়েন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করেন যে ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। অর্থাৎ রাসূল বলতেছেন যে তোমরা এই দিবানিশিগুলোতে, এই রজনীগুলোতে, এই রাত্রিগুলোতে ফীহিন্না মিনাত তাহলিল, ও অধিক বেশি বেশি তোমরা তাহলিল পাঠ করো তথা লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ো। এবং দ্বিতীয় আমল হলো তোমরা আকথিরু ফীহিন্না মিনাত তাকবীর, তোমরা বেশি থেকে বেশি তাকবীর পাঠ করো, আল্লাহু আকবারের ধ্বনি বেশি থেকে বেশি উচ্চারিত করো। এবং তৃতীয় নাম্বার আমল হলো তোমরা তাহমিদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা প্রশংসা পাঠ করো, বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহর বাক্য বলতে থাকো। এই বাক্যগুলো যদি তুমি বলতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ নেকি প্রদান করবেন যার কোনো হিসাব, কোনো গণনা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে অনেক ফাজাইল এসেছে, অনেক হাদিস এসেছে। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কয়েকটি আমল সমূহের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আমল হলো যে যখনই কোনো বান্দা কোরবানি করার ইচ্ছা করবে, হজ করার ইচ্ছা করবে, তখন সে যখনই জিলহজ মাসের চাঁদ দেখবে, জিলকদের শেষে চাঁদ দেখার সাথে সাথেই সে নখ, চুল, সকল জিনিস থেকে সে মুক্ত থাকবে, সকল বিষয়গুলো থেকে সে মুক্ত থাকার চেষ্টা করবে। অর্থাৎ সে এমন ভাবে ইবাদতগুলো করবে যাতে করে তার ইবাদতগুলো জিলহজ মাসের দিক দিয়ে সর্বোত্তম হয় এবং সর্বশ্রেষ্ঠ হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা
এই জিলকত মাসের অনেক ফাজাইল বর্ণনা করেছেন এবং অনেক গুরুত্বের কথা উল্লেখ করেছেন, যেই গুরুত্ব এবং তাৎপর্য এবং ফাজাইলগুলো আমাদের সামনে স্পষ্ট। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের তাৎপর্য গুরুত্বের কথা বলতে গিয়ে হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, যে হাদিসটি আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসে এসেছে, যে হাদিসটি বুখারী শরীফের 969 নম্বর হাদিসে এসেছে, যে হাদিস শরীফটি তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসে এসেছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদিহি, অর্থাৎ এই জিলহজ মাসের 10 দিনের চাইতে উত্তম আর কোনো আমল নেই। এই 10 দিনের ইবাদত এতটা ফজিলতপূর্ণ, এতটা তাৎপর্যপূর্ণ যে যার উপর আর কোনো আমল হতে পারে না। যখন রাসূল এই কথা উল্লেখ করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে ইকরাম রাসূলকে বললেন যে হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদ, যে আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের চাইতে উত্তম? তখন আল্লাহর রাসূল বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের চাইতে উত্তম কোন আমল না, বরং এই জিলহজ মাসের 10 দিনের আমল এতটা ফজিলতপূর্ণ, এতটা তাৎপর্যপূর্ণ যে জিহাদও তার চাইতে নিম্ন আমল। হ্যাঁ, তবে ওই ব্যক্তি ব্যতীত, ইল্লা রাজুলুন, যে ব্যক্তি খরজা, আল্লাহর রাস্তায় বের হলো যুদ্ধের জন্য, অতঃপর ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, নিজের জান এবং ঝুঁকিতে থাকা অবস্থাতেও আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে গেল, অতঃপর ফালাম ইয়ারজি বিশাইইন, সে বাসায় কোনো কিছু আর নিয়ে ফিরল না, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় সে শহীদে পদার্পণ হয়ে গেল, এমন ব্যক্তি আবার ওই ব্যক্তি থেকে উত্তম। তো মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের অনেক ফাজাইল বর্ণনা করেছেন। তিনি জিলহজ মাসে গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল করতেন, তার মধ্যে থেকে কয়েকটি আমল, যে তার আমল সময়ের মধ্যে একটি আমল হলো, যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের চাঁদ দেখতেন, তখন থেকেই তিনার নখ, মোচ ইত্যাদি যেগুলো কাটতে হয়, এই সকল জিনিস কাটা থেকে উনি পরিপূর্ণ মুক্তি থাকতেন, পরিত্যাগ করতেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা লাহু যিবহুন, যার একটি কুরবানি করার জন্য পশু রয়েছে, যে ইয়াযবাহু লাহু, সে তাকে জবাই করবে, তা আইয়ুহিল্লা হিলালু যিল হিজ্জা, যখনই সে জিলহজ মাসের চাঁদ দেখবে, তখনই তার জন্য করণীয় হলো যে সে ফালা ইয়াখুদান্না মিন আসফারিহি ওয়ালা মিন আশআরিহি শাইআন, সে তার নখ চুল কিছুই কাটবে না, এবং কতক্ষণ পর্যন্ত কাটবে না, হাত্তা ইউদহিয়া, কুরবানির দিন কুরবানি পশু জবাই করা পর্যন্ত। অর্থাৎ রাসূলের অনেক আমলগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি আমল ছিল হলো এটা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজ মাসের চাঁদ দেখতেন, তখন থেকে তিনি তিনার মোচ ইত্যাদি এবং নখ কাটা থেকে তিনি পরিপূর্ণ বিরত থাকতেন, মুক্ত থাকতেন। এটি একটি আমল। এবং জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরো অনেকগুলো আমল সময়ের মধ্যে থেকে আরো একটি আমল হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত তিনি লাগাতার রোজা রাখতেন, ঈদুল আজহার দিন ব্যতীত। স্পষ্ট হাদিসের ভাষ্য, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন 9 যিল হজ্জাহ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন লাগাতার রোজা রাখতেন। এবং আরো কি কি করতেন? ওয়া ইয়াউম আশুরা, এবং আশুরার দিনের রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। এবং
ওয়া ইথনাইনি মিনাশ শাহরি ওয়া খামসিনা, এবং প্রতি মাসের 2 সোমবার এবং 2 বৃহস্পতিবার আল্লাহর রাসূল রোজা রাখতেন। তো এই হাদিসের মধ্যে আমাদের মূলত উদ্দেশ্য হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন। তো 2টি জয়ীফ হাদিসে বর্ণনায় পাওয়া যায় যে এই আমলটা এত ফজিলতপূর্ণ একটি আমল যে কোনো বান্দা যদি এই জিলহজ মাসের 1ম দিন থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত রোজা রাখে, তাহলে প্রত্যেক দিনের রোজার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর সমতুল্য পরিমাণ সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিনের রোজার পরিবর্তে আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখার সমতুল্য পরিমাণ সওয়াব প্রদান করবে। কতটা ফাজাইলপূর্ণ ফজিলতপূর্ণ কথা হাদিসের মধ্যে এসেছে। এই হলো দ্বিতীয় আরেকটি আমল। এবং এই জিলহজ মাসের তৃতীয় আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো যে যদি আমরা কোনোভাবে কোনো ওজরবশত, কোনো অলসতার কারণে বা ভুলবশত জিলহজ মাসের লাগাতার 9টি রোজা রাখতে না পারি, তাহলে অবশ্যই আমরা 9 জিলহজ, যেটাকে আমরা ইয়াউম আরাফা, যেটাকে আমরা আরাফার দিন হিসেবে জেনে থাকি, যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করে, এই আরাফার দিন অবশ্যই প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য রোজা রাখাটা অবশ্যই পালনীয়। এই দিনটা রোজা রাখা অনেক জরুরি। এই দিনের ফাজাইলের ব্যাপারে সরাসরি রাসূল বলতেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহি তাবারাকা ওয়া তাআলা গুফিরা লাহু আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহর রাসূল বলতেছেন যে সিয়ামু ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিন তথা 9 জিলহজের দিন রোজা রাখবে, আমি আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি রাসূল আশা করতেছি যে আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু, আল্লাহ পাক ওই বান্দার পিছনের 1 বছরের গুনাহ এবং আগামী বছরের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে রাসূল আশা করতেছেন আল্লাহ পাকের কাছ থেকে যে আল্লাহ পাক যেই বান্দারা 9ম এই জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক পিছনের 1 বছরের গুনাহ এবং আগামীর 1 বছরের গুনাহকে চিরতরে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান সামা ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে তথা 9 জিলহজের রোজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা ফজিলতপূর্ণ নেক আমল প্রদান করবেন যে গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআতাইন, যে আল্লাহ পাক ওই আরাফার দিনের রোজার পরিবর্তে বান্দাকে লাগাতার 2 বছরের গুনাহ সমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কতটা ফাজাইলপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথা হাদিসের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন ইমানদার বান্দাদেরকে অনেক অনুগ্রহ দিয়ে থাকেন। এই অনেকগুলো অনুগ্রহ দয়ার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দয়া হলো যে আল্লাহ পাক মুমিনদের জন্য বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসেবে বান্দাদের উপর অর্পণ করেছেন। সেই ইবাদতের মৌসুম সময়গুলোর মধ্য থেকে অন্যতম একটি মৌসুম হলো আগামী জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। আল্লাহ মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে তার উস্তাদ তাকে বলতেছেন যে হে তাকি উসমানী, তোমরা যেভাবে আত্মার খোরাক, তোমরা যেভাবে দেহের খোরাক নিজের মধ্যে জোগাড় করো, তোমরা সেইভাবে আত্মার খোরাককেও জোগাড় করো। কেননা আত্মার খোরাক এটা জোগাড় করার জন্য মৌসুম হলো এই জিলহজ মাসের 10 দিন এবং আরো বিভিন্ন মৌসুমী ইবাদতপূর্ণ সময়গুলো। এই সময়গুলো আল্লাহ পাক তোমাদেরকে এমনভাবে অর্পণ করেছেন যে এই অল্প ইবাদত বেশি পুঁজি পাওয়া যায়। তুমি ইবাদত করবে অল্প, কষ্ট কম, কিন্তু তোমার আমলনামা হবে আকাশ তুল্য, পাহাড় তুল্য, জমিন তুল্য। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সকলে ইনশাআল্লাহ আগামী যে জিলহজ মাস আসতেছে
আমাদের একেবারে সন্নিকটে এই জিলহজ মাসের পরিপূর্ণ আমলগুলো আমরা করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের উক্ত কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক নসিব করুক।